এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। আজকের ভিডিওতে আমি আমার চাঁদ রাত এবং ঈদ ব্লগ দুইটাই তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ তোমাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা আমি শুরু করেছিলাম সেহরির সময় থেকে। ওই টাইমে আমি একটা ভিডিও করে রেখেছিলাম, দেন আবার ইফতার টাইমে ভিডিও করেছি। আর ইফতার আমার মুড়ি মাখা খেতে অনেক বেশি ভালো লাগে, তাই মুড়ি মাখা খেলাম। তারপরে একটু হাতে মেহেদি নিলাম, কারণ ঈদের মধ্যে মেহেদি না নিলে তো আর হয় না, তাই না? তার জন্য আমি মেহেদি নিলাম। মেহেদি আমি একদমই দিতে পারি না, তারপরে যা দিয়েছি তাই আমার কাছে ভালো লেগেছে। এখন যদি কেউ এসে আমাকে ব্যাড কমেন্ট করে, আমার কিছুই করার নেই, কারণ আমি প্রথমেই বলে নিয়েছি যে আমি মেহেদি দিতে পারি না। আর মেহেদি দেওয়ার পর আমার হাতের চামড়া কীরকম হয়ে গিয়েছিল। আর আমি তোমাদের সাথে এই লোটাস মেহেন্দি ডিজাইনটা শেয়ার করছি। চাইলে তোমরাও এভাবে দিতে পারো, বেশি কঠিন না, সহজই আছে মোটামুটি। আর এই ডিজাইনে মেহেদি আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, তাই আমার মনে হয় প্রথমবার হিসেবে অতটাও খারাপ হয়নি এই ডিজাইনটা। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে বলবা। এই ভিডিওটা কিন্তু আমি শর্টসেও আপলোড করেছি। ওইখানে আমি একটা কমেন্ট পেয়েছিলাম, দেখলাম ওইখানে লিখেছে যে দেখতে ভালো লাগছে না। তাকেই উদ্দেশ্য করে আমি বলছি এটা আমার প্রথমবার ট্রাই, সেই হিসেবে আমার মনে হয় এতটাও খারাপ হয়নি। ভালো না লাগলে সমস্যা নেই, আমি আরো ভালো করে দেখাবো ইনশাল্লাহ। আর এইটা শুধুমাত্র আমার কিউট সাবস্ক্রাইবারদের জন্য, যারা এখন আমার পাশে আছো, আমার ভিডিও দেখো। তারপরে আমি একটা ফেস প্যাক রেডি করব। এইটা বানানোর জন্য আমাদের লাগবে 2 চামচ বেসন। আমি যতটুকু পরিমাণে বানাবো ততটুকু বেসন নেব, তোমাদের পরিমাণ বুঝে তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তারপর হচ্ছে ভালোভাবে অল্প একটু পানি দিয়ে মিক্স করব। আর এই ফেস প্যাকটা কিন্তু আমি মাঝে মাঝে বানিয়ে নেই, এটা কিন্তু খুবই ভালো। অনেকে হচ্ছে এখানে পানির বদলে দুধ দেয়, কিন্তু আমি পানিই দেই। এটার কনসেন্ট্রেশনটা যখন এরকম হয়ে আসবে তখন বুঝে নেবে যে এটা রেডি হয়ে গিয়েছে। আপনাদেরকে তো আমি আমার ফেস দেখাতে পারবো না, তার কারণে আমি হচ্ছে আমার হাতে এটা অ্যাপ্লাই করেছি। এটা কিরকম হয়েছে এটা দেখানোর জন্যই। এটা অ্যাপ্লাই করার পরে 10-15 মিনিট রাখতে হয়। এখন আমি এটা ভালোভাবে শুকিয়ে নেব। আর এটা কিন্তু আমি এতটুকুই শুকাবো, কারণ বেশি শুকালে হচ্ছে একদম হাতের সাথে আটকে যাবে, তখন হচ্ছে এটা ওয়াশ করতে অনেক বেশি কষ্ট হয়। যেহেতু আমি ফেসে অ্যাপ্লাই করেছি তাই ফেসেরটা তুলতে বেশি কষ্ট হয়। অল্প একটু শুকেছে, তাই দেখুন কীরকম হয়ে গিয়েছে। এখন আমি এটা ওয়াশ করে নেব। আম্মু নবাবী সেমাই বানানোর জন্য কনডেন্স মিল্ক নিয়ে এসেছিল, আর আমি আম্মুর কাছ থেকে কনডেন্স মিল্কটা নিয়ে এসে বললাম যে দাও আমি কেটে দেই। তারপরে আমি কাটার এতটা ট্রাই করেছি, কিন্তু আমি একদমই কাটতে পারছিলাম না, কারণ এটা অনেক বেশি শক্ত ছিল। দেন আমি ভাবলাম যে যদি এদের আগের দিন আমার হাত কেটে যায় তাহলে তো আমি শেষ। তারপরে আম্মু কেটে দিল। আমি একটা শর্ট ভিডিওতে তো বলেছিলাম যে আমাদের বাসায় 4টা বিড়াল থাকে, মানে আমাদের এই ফ্ল্যাটে। এই বিড়ালটা হচ্ছে আমাদের দরজার সামনে প্রতিদিনই বসে থাকে। যত রাতে দরজা খুলে দেখি ও, সকালে দরজা খুলে দেখি ও। দেন আম্মু ওই দিন আবার একটুকে বকা দিয়েছিল, তারপর দেখেন কি মন খারাপ করেছিল। ওর বাচ্চাগুলোকে রেখে এসে ওইখানে বসে থাকে। আর এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছিলাম গত বছর। ঈদ মোবারক সবাইকে। আর এটা হচ্ছে আমার ঈদের ফুল আউটফিট। ঈদের দিন আমি তেমন একটা ভিডিও করিনি, যেগুলো ভিডিও করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে আমি এই মেকআপ আইটেমগুলো দিয়ে মেকআপ করব। এই 2টা লিপস্টিক আমি মিক্স করে নেব। আর আমার মিক্স করে লিপস্টিক কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখন আমি আমার চুলগুলোকে শুকিয়ে নেব। দেন এখন আমি মেকআপ করব। তারপরে নবাবী সেমাই পায়েস 3টাই আমি 1 প্লেটের মধ্যে নিয়ে খেলাম। দেন বিরিয়ানি খেলাম। এখন এই পুডিংটা খাবো। দিস ইজ মাই ঈদ সালামি। আপনাদের সাথে আমি আমার কিছু ঈদের পিকচার্স অ্যান্ড দেন মেহেন্দি ডিজাইনের পিকচার্স শেয়ার করলাম। আর এখানে আমি একটা ভিডিও বানিয়েছিলাম মেহেদির। আর অনেক কিছু ভিডিও বানালাম, বাট আমি এটা সং অ্যাড করতে পারবো না, বিকজ কপিরাইট হবে, তাই। আমাকে ভিডিও করে দিয়েছিল আমার আম্মু, দেখতেই পাচ্ছেন তার শ্যাডো। এইবার যে আমি ঈদের দিন আম্মুকে দিয়ে এতগুলো পিক তুলেছি, বলার বাহিরের পিক তুলেছি, দেন ভিডিও করেছি। রাতের বেলা আমার ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছে করলো, তাই এখন আমি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খাবো।
আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।